একটি ফোনের ডিসপ্লে পরিবর্তন করতে হবে। মার্কেটে কিন্তু প্রতিদিনই ডিসপ্লে পরিবর্তনের কাজ এসে থাকে। ডিসপ্লে চেঞ্জ করতে গিয়ে মাঝে, মাঝে টেকনিশিয়ানরা ধরা খেয়ে থাকে। ডিসপ্লেটা যখন চেক করে তখন ভালোই দেখায়। কিন্তু যখন ডিসপ্লেটা ফিটিং করে সুন্দরভাবে ০.৫ ঘন্টা ১ ঘন্টা পর দেখা যায় ডিসপ্লেটা ঠিকভাবে কাজ করছে না কিংবা হ্যাং হয়ে আছে। অথবা এমনও হয় যে র‍্যাগ, র‍্যাগ দাগ এসে গেছে। তখন আপনার কাছে মনে হতে পারে যে ডিসপ্লেতে খুব বেশি গ্লু দেওয়ার কারণে হয়তো এই সমস্যাটি হয়েছে। আসলে একেবারেই না, ডিসপ্লেতে আগে থেকেই প্রবলেম ছিল। কিন্তু আপনি যখন ডিসপ্লেটা চেক করেছেন তখন হয়তোবা ধরতেই পারেননি যে এই ডিসপ্লেতে সমস্যা আছে। তো একটি ডিসপ্লে আপনি কিভাবে সঠিক নিয়মে পরিবর্তন করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। একটি ডিসপ্লে যদি আপনি ৩ টি স্টেপ ফলো করে চেক করেন, তাহলে কখনোই কোনো নষ্ট ডিসপ্লে আপনার চোখ ফাঁকি দিয়ে যেতে পারবে না। সেক্ষেত্রে আপনি সঠিক ডিসপ্লেটি বাছাই করতে পারবেন। এবং আপনি যদি ৩ টি স্টেপ ফলো করে ডিসপ্লেটি লাগান তাহলে পরবর্তীতে এই ডিসপ্লেতে আর কখনো সমস্যা দেখা দিবে না। তো আমি এই ফোনটির ডিসপ্লে চেঞ্জ করে দেখাবো আপনাদেরকে যে কি স্টেপ ফলো করে আপনাকে ডিসপ্লে চেক করতে হবে। প্রথমে এই ফোনটিকে সুন্দরভাবে খুলতে হবে এবং ফোন খোলার সময় আমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট বা অন্যান্য আদার্স যে পার্টস গুলো থাকে সেগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হয়। এই কথাটা আমরা সবাই জানি। এখন আমি সুন্দরভাবে ফোনটিকে খোলার চেষ্টা করতেছি। আমাদের ফোনটা খোলা হয়ে গেছে এবং এই ফোনটা আমি একটা টিস্যুর উপর নিয়েছি। কারণ ফোনের পিছনে আমাদের মাদারবোর্ড আছে এবং সেখানে ক্যামেরা আছে। সেই ক্যামেরাটা যেন গোলা না হয় সেজন্য আমি এই কাজটা করেছি। এখন এটাতে হিট দিয়ে আমাদের ডিসপ্লেটা খুলতে হয়। সেই হিটটা আমি দিয়ে নিয়েছি এবং ডিসপ্লেটা খোলার ট্রাই করতেছি। এখানে অবশ্যই আপনি একটা কাজ করবেন, সেটা যে পাশে রেবন থাকে সেই পাশ দিয়ে কখনো ডিসপ্লে খোলার ট্রাই করবেন না। যে পাশে রেবন না থাকে সেই পাশ থেকে কিন্তু আমাদের ডিসপ্লে খোলা স্টার্ট করতে হয় এবং পরবর্তীতে সাবধানে ডিসপ্লেগুলো খুলতে হয়। আপনার কাছে মনে হতে পারে ডিসপ্লেটা তো নষ্টই, তাহলে তাড়াহুড়ো করে খুলে ফেলে এই কাজটা কখনোই করবেন না। কারণ পরবর্তীতে যদি আপনি মার্কেটে ডিসপ্লে না পান তাহলে কিন্তু পুরান ডিসপ্লে লাগাই দিয়ে আপনাকে কাস্টমারকে বুঝাইতে হবে। এখন যদি পুরান ডিসপ্লেটি খোলার সময় একেবারেই নষ্ট করে ফেলেন তখন কিন্তু কাস্টমার আপনাকে বলবে, ভাই আমার ফোনটি যেভাবে ছিল সেভাবেই করে দেন। সেক্ষেত্রে কাস্টমারের সাথে আপনার একটা ক্যাচাল হতে পারে। যাই হোক, আমি ফোনের ডিসপ্লে খুলে ফেলেছি এবং বডিটা সুন্দরভাবে ক্লিন করে দিছি। এই পর্যন্ত কাজগুলো আমরা সবাই পারি। তো এখন আমি মার্কেট থেকে একটি নতুন ডিসপ্লে নিয়ে এসেছি এবং এই ডিসপ্লেটা আমি সুন্দরভাবে চেক করব যে আসলে এই ডিসপ্লেটি কি সম্পূর্ণভাবে ভালো নাকি অন্য আরো কোনো সমস্যা আছে। ডিসপ্লে এভাবে বসানোর সময় কখনোই আপনি ডিসপ্লের উপরে স্টিকার তুলে ফেলবেন না কিংবা আদার্স যে স্টিকার থাকে সেগুলো তুলবেন না। কারণ পরে ডিসপ্লেটা যদি আপনি রিটার্ন দিতে চান তাহলে দোকানদার কিন্তু আপনার কাছ থেকে ফেরত নেবে না। সেজন্য একটু সুন্দরভাবে কাজ করার চেষ্টা করতে হবে। তো আমি ফোনটিকে রানিং করার জন্য আমি যে কাজগুলো থাকে সেগুলো করে নিচ্ছি এবং মাদারবোর্ডের সাথে ডিসপ্লেটা কানেকশন দিচ্ছি। পরবর্তীতে আমরা ফোনটাকে চেক করব এবং আমাদের ডিসপ্লে সুন্দরভাবে আলো আসে কিনা কিংবা ডিসপ্লে ঠিকঠাক আছে কিনা সেগুলো আমাদের দেখতে হবে। ফোনটা অন করার জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো আমি ফোনটাকে অন করে নিয়েছি এবং ক্যামেরার সেফটির জন্য আবারও আমি একটি টিস্যুর উপর ফোনটাকে রাখলাম। এখন এই ডিসপ্লেটাকে আমরা চেক করে দেখব যে আসলে আমাদের ডিসপ্লেটি ভালো কিনা। অনেকগুলো ডিসপ্লে এরকম হয় যে আসলে আপনি যখন ডিসপ্লেটা রেবনটা লাগায় চেক করবেন সুন্দরভাবে সবকিছু আলো আসবে। প্রথম স্টেপ আপনাকে যে চেকটি করতে হবে সেটা আপনি পাওয়ার বাটন অন অফ করে দেখবেন যে আসলে ডিসপ্লেটি ঠিকভাবে অন অফ হয় কিনা। কারণ প্রথমবার আপনি ডিসপ্লে লাগালে আলো আসতে পারে, কিন্তু পাওয়ার অন অফ করলে ডিসপ্লেতে প্রবলেম দেখা দিতে পারে। এরপর এমার্জেন্সি কলে গিয়ে একবার নাম্বারগুলো তুলে দেখতে পারেন। দ্বিতীয় স্টেপে আপনাকে অবশ্যই ব্রাইটনেস চেক করতে হবে। কারণ কিছু ডিসপ্লে ব্রাইটনেস ফুল রাখলে ভালো দেখায়, কিন্তু ব্রাইটনেস যখন কমাবেন তখন এর আসল খেলাটা শুরু হয়। ডিসপ্লে ঠিকভাবে গ্রাফিক্স আসে না কিংবা ঝিরঝির করে, এই ধরনের সমস্যা কিন্তু দেখা দেয়। ৩ নম্বর স্টেপে আপনাকে ফোনের টাচ চেক করতে হবে, টাচটি সব জায়গায় ভালো আছে কিনা। সেই জন্য এই ফোনটির লক খোলা প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে কাস্টমার আমার সাথে নাই, সেজন্য আমি লকটি খুলতে পারতেছি না। কিন্তু আমি অন্য একটি ফোন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনি টেস্টটি করবেন। এই টেস্টটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা এভাবে একটি অ্যাপস ধরে আপনি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন যে আসলে অ্যাপটি কোথাও ছেড়ে দেয় কিনা। যদি অ্যাপটি এভাবে স্ক্রিনে ঘোরানোর পর কোথাও ছেড়ে না দেয় তাহলে বুঝতে হবে সম্পূর্ণ টাচটি ভালো আছে। আর যদি ছেড়ে দেয় তাহলে বুঝবেন যে টাচটি সমস্যা আছে। কাস্টমার যদি আপনার সাথে থাকে তাহলে অবশ্যই আপনি একবার এই টেস্টটি করে নেবেন। এই ডিসপ্লেতে আমি ২ টা স্টেপ চেক করেছি, ৩ নাম্বার স্টেপ চেক করতে পারিনি। যাই হোক, এই ডিসপ্লেটা আমি এভাবেই সেটআপ করব এবং আশা করি এই ডিসপ্লেতে কোনো ধরনের সমস্যা আসবে না। তো এখন আমি এই ফোনের মধ্যে এই ডিসপ্লেটি সেটআপ করব। তো ডিসপ্লে সেটআপ করার আগে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা আমাদের যে ইয়ার স্পিকার থাকে তার উপর একটা জালির মতো থাকে চিকন। এটা অনেক সময় আমরা পুরান ডিসপ্লে খোলার সময় পুরান ডিসপ্লের সাথে ফেলে দেই, আমাদের খেয়াল থাকে না। পরবর্তীতে যখন নতুন ডিসপ্লে আমরা সেখানে লাগাই তখন এখানে কিন্তু ফাঁকা থাকে, গ্যাপ থাকে এবং কাস্টমার যখন এই ফোনটি ইউজ করে কিছুদিন পর এই ফাঁকা দিয়ে ময়লা ঢুকে ক্যামেরাগুলো নষ্ট হয়ে যায়। তো প্রথম স্টেপে আমাদের যে কাজটি করতে হবে সেটা ডিসপ্লের যে স্টিকারগুলো থাকে সেই স্টিকারগুলো আমরা এভাবে উঠাই ফেলবো এবং রেবনটাকে ডিসপ্লের বডির সাথে সুন্দরভাবে বসিয়ে দিব। দ্বিতীয় স্টেপে আপনাকে যে কাজটি করতে হবে সেটা এরকম ট্যাপ দিয়ে আপনাকে যে লাইটের লাইনগুলো থাকে সেগুলো ঢেকে দিতে হবে, কভার করে দিতে হবে। তাহলে এগুলোর ভিতরে আঠা বা গ্লু ঢুকে কখনো এগুলো নষ্ট হবে না। এবং এই ডিসপ্লেতে কালো
পেপার দিয়ে কিন্তু অলরেডি ঢাকায় আছে লাইনগুলো। তারপর আমি এক্সট্রা হিসেবে আরো একটু ট্যাপ দিয়ে দিচ্ছি এবং এই কাজটি অবশ্যই আপনাকে করতে হবে। তাহলে আপনি অনেক বেশি সেফটি পাবেন এবং হচ্ছে এই লাইনগুলোতে গ্লু যাবে না, লাইনগুলো নষ্ট হবে না। ৩ নাম্বার স্টেপে আপনাকে বডির চারপাশে সুন্দরভাবে গ্লু দিতে হবে। এখানে অবশ্যই আপনি চিকন করে চারপাশে সুন্দরভাবে গ্লু দিবেন এবং হচ্ছে যেখানে সেন্সর থাকে সেখানে অবশ্যই আপনি গ্লু দিবেন না। এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। কেননা পরবর্তীতে সেন্সরে প্রবলেম আসতে পারে। এবং যেই পাশে আপনার ডিসপ্লের রেবন থাকে, মানে হচ্ছে যেই পাশ দিয়ে ডিসপ্লে রেবন যাবে, সেই পাশে অবশ্যই গ্লু কম দেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজন হলে গ্লু দিবেন না। যদি মনে হয় গ্লু না দিলেই ভালো, তাহলে দিবেন না। আর যদি অল্প, অল্প দেন যেন ডিসপ্লেটা ফাঁকা না থাকে, সেক্ষেত্রে কম করে দিতে হবে। এই স্টেপগুলো আপনাকে অবশ্যই ফলো রাখতে হবে। পরে আমি এই ডিসপ্লেটাকে সুন্দরভাবে বডির সাথে অ্যাটাচ করে দিলাম এবং চারপাশে একটু হালকা করে চাপ দিয়ে দিচ্ছি। এখন এমন যদি হয় যে কাস্টমার আপনার পাশেই বসে আছে এবং ফোনটি এখনই নিয়ে যাবে, তাহলে আপনি দ্রুত ফোনটাকে ফিটিংস করবেন এবং হচ্ছে রাবার মেরে দিবেন। বেশি সময় নিয়ে ফোনটাকে যদি আপনি ফিটিং করেন তাহলে কিন্তু ডিসপ্লেটা আঠাটা ভালোভাবে লাগবে না। আর যদি এমন হয় কাস্টমার আপনার সাথে নেই, তাহলে আপনি ফোনটাকে ফিটিংস না করে কিন্তু রাবার মেরে দিতে পারেন এবং সেভাবে ১ ঘন্টা ২ ঘন্টা রেখে দিতে পারেন। তারপর আপনি চাইলে ফোনটাকে ফিটিংস করতে পারেন। তো আমি এখন সাথে, সাথে এই ফোনটাকে ফিটিং করে দিচ্ছি। কিছু, কিছু কাস্টমার তারা কৌতূহলবশত এই কাজটা নিজেরাই করতে চায়। কারণ তারা মনে করে এই কাজটা অনেক সহজ। অনেক সময় তারা নিজেরাই মার্কেটে এসে ডিসপ্লে কিনে নিয়ে বাসায় বসে ফিটিং করতে চায়। ফোনটি খোলার পর অনেক সময় দেখা যায় সেই কাস্টমার ভাইটি হয়তো তার ফোনের পাওয়ার বাটন হারিয়ে ফেলেছে অথবা ভলিউম বাটন হারিয়ে ফেলেছে। এরপর সেই ফোনগুলোকে খোলা অবস্থায় আবার মার্কেটে দোকানে, দোকানে নিয়ে যায় ঠিক করে দেওয়ার জন্য। অনেক সময় এমন হয় যে আসলে যেই মডেলের ফোনটির পাওয়ার বাটন হারিয়ে গেছে, সেগুলোকে আর মার্কেটে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তখন আরো একটি সমস্যার কিন্তু তৈরি হয়। আসলে কৌতূহল থাকাটা কোনো দোষের না, আপনার একটি কৌতূহল থাকতেই পারে। তবে এটাও অস্বীকার করার কিছু নাই যে একজন সাধারণ কাস্টমার হিসেবে আপনার কাজ এবং একজন প্রফেশনাল টেকনিশিয়ানের কাজের মধ্যে অনেক পার্থক্য থাকবে।